71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। তাহলে ইসলামের জাগরণ যে শুরু হয়েছে, জাগরণটা জ্ঞান ঈমান কোরআন দিয়ে শুরু হয়েছে অজান্তে। হাসিনা যদি জানতো যে আমি যতই সিলেবাস থেকে আল্লাহ রাসূল ইসলামী প্রবন্ধ ইসলামী কবিদের কবিতা সব তুলে দিছি, কিন্তু এগুলি যে মোবাইল দিয়ে সর্বনাশ করবে এটা কি ওরা বুঝছে? আল্লাহর কৌশল বুঝে কোনোদিন? হাসিনারা বুঝছে যে বৈশ্ব সারাদিন এরা টিকটক দেখে, খারাপ ছবি দেখে, কিন্তু খারাপ জিনিস যে 3-4 বছর পরে আর দেখতে মন চায় না, ঘৃণা লাগে, বিরক্তি লাগে, এটা ওর জানা ছিল না। আমি সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মধ্যে বলি। আমি একদিন দেখতেছি সার্জিস নিচে বলতেছে, সোচতা হ্যায় কিতনে মাসুম থে, क्या से क्या हो गया देखते देखते, सोचता है ভাবছি বসে, কিতনে মাসুম থে, কত নিষ্পাপ ছিলাম, কত পবিত্র ছিলাম, কত ভালো একটা ছেলে ছিলাম, কিশোর ছিলাম, क्या से क्या हो गया देखते देखते, কি থেকে কি হয়ে গেল, মানে কত হাবি জাবি পথে চলে গেলাম দেখতে দেখতে। আফসোস করতেছে বসে। আমি আলহামদুলিল্লাহ চেতনা ফিরত আসছে নাকি, ইনশাআল্লাহ ঈমান ফিরত আসছে। পরে দেখলাম সার্জিসেরই সে যে বিয়ে করলো তার স্ত্রীটা একেবারে আপাদ মস্তক বোরকা না। আলহামদুলিল্লাহ আমাদের 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে মিয়া স্বাধীন হয়েছে 47 সালে 14 আগস্ট। বাংলাদেশিরাই 60% যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে 40%। আমাদের শেরে বাংলা ফজল হক সহ শেখ মুজিবও ছিল এই আন্দোলনে, সমস্ত আলিম ওলামারা মিলে অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা? এই বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না? সেটা কি ছিল? তুমি তো জোহর পড়ছই, এখন আবার কি পড়ো এটা? হ্যাঁ, তুমি তো জোহর তো পড়ছো, ফরজ তো পড়ছো, তা আবার যে জোহর নিয়ত এটা কি? এটা শয়তানি না? এটা শয়তানি না? তুমি তো আসর পড়ছো, ফরজ তুমি তো পড়ছো, আদায় হয়ে গেছে কিনা? আসর তো পড়ছো, এখন আবার তুমি 1 ঘন্টা পরে সূর্য ডুবো ডুবো এই সময় আবার তুমি কইতেছো আবার আসর পড়বো, এটা কি? হ্যাঁ, তুমি যে 47-এ স্বাধীন হইলা, 71-এ আবার পুরাটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ এই জাতিকে খুন করেছে 71-এ ভারত আর আওয়ামী লীগ মিলে, ঠিক না কি? পিলখানা দেখাইছে যে এরা বিদ্রোহ করেছে, ডাল ভাত বিদ্রোহ, শয়তানি কথা। এটা কয়েক বছর থেকে ওই যে বড়াই বাড়িতে ওরা মার খেয়েছে, বড়াই বাড়ি কয়েকশো বিএসএফ মারা পড়ছে না, ওই যে 11 জন সৈনিক যাদের হাতে এত বড় কিয়ামত হয়েছিল, ওদের 2-4 জন আমার সাথে ছিল জেলখানায়। তা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো বড়াই বাড়ির যুদ্ধে ছিলেন, আসলে ঘটনাটা কি হয়েছিল? তখন ওনারা বলল যে দেখেন, যখন ওরা আক্রমণ করেছে, আপনারা তো জানেন আক্রমণের পরে তো বাঙালি যিনি ভোর রাত্রে খেতে গিয়েছিলেন কাজ করতে, তার সামনে পড়ছে বিএসএফ কলা গাছগুলি। তো কলা গাছগুলি ওনারা জিজ্ঞাসা করছে কি গাছ? কলা গাছই তো, কলা গাছ। আমরা 1 জন, ওরা 10 জন, ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ, কোরআনের কথা না? জিজ্ঞাসা করছে যে তোমাদের বিডিআর ক্যাম্প কোথায়? বাঙালি যে কত চালাক, বিডিআর ক্যাম্প ওইদিকে, কয় ওই যে প্রাইমারি স্কুল একটা দেখাই দিছে।
আর এই ফাঁকি দিয়ে সে গিয়ে আসল ক্যাম্পে গিয়ে বলে দিছে যে এই ঘটনা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সে হলো আমাদের জাতীয় বীর, ঠিক না? এরকম চালাক হইতে। তো আমাকে ওই জেলখানায় একজন বলছে যে কয় আমরা তো যুদ্ধ তো করছি, যুদ্ধে আমরা কজন মারছি? সবচেয়ে বেশি মারছি একজন বাউরসি। বাউরসি তো আর কয়জন মারা যাবে, অন্য একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সে তো এগুলি জানে না। হালকা ট্রেনিং আছে তো, রান্না বান্না নিয়ে ব্যস্ত। মিনিটে 700 গুলি যায় এরকম একটা মেশিন গান ওখানে, বাউরসি ওইটা ধরে টিকেট দিয়ে ওটারে খালি এমন এমন করছে। আল্লাহু আকবার। তো বাঙালি বাউরসি হলে কি হবে? এটা আমাদের একটা জাতীয় যুদ্ধ। সেই যুদ্ধের জন্য তারা কাপুরুষের মতো আয়সা হাসিনার সাথে ষড়যন্ত্র কইরা আমাদের পিলখানায় ঢুকছে। তো এটা ইতিহাস তোদের জন্য কলঙ্ক, এটা ঠিক নয় কি? ঠিক না? সম্মুখ সমরে তোরা পারবি না ইনশাআল্লাহ, মুসলমানদের সাথে পারবি না। তো যাই হোক, এই ঘৃণিত ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনূস সাহেব। সারা পৃথিবীর যে আন্তর্জাতিক আদালত আছে, সারা পৃথিবী যেটাকে সাপোর্ট করে, এই মামলা ওই পর্যন্ত নিতে হবে ইনশাআল্লাহ। এর বিচার আপনারা চান কিনা? চান কিনা? এটা 1971-এর ওই যুদ্ধে 61 জন সেনা অফিসার মারা গেছে পুরো যুদ্ধে, আর একদিনে এখানে 57, আরো সব মিলাইয়া 76 জন, ঠিক না? একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ মিলে, ঠিক নয় কি? মাস কথা সাপ সাপ ভাই, রাগ ঢাক আছে? কোন রাগ ঢাক নাই, সাপ কথা যেটা সেটা। কারণ কিয়ামতের আগে সব গোপন কথা বাইর হবে। আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিল, হুজুর এগুলি বলেন, তো এটা তো ওয়াজ মাহফিল, এটা এখানে বলা যায় কিনা? কোরআনে 45 পাতা জুড়ে শুধু এগুলি আছে, শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কত পাতা? 45 পাতা। সূরা আনফাল করলে পুরাই যুদ্ধ, তওবা করলে পুরাই যুদ্ধ, সূরা আলে ইমরান করলে পুরাই আপনি দেখবেন কি যুদ্ধ আর যুদ্ধ। আমিয়া মুসলমান হলো কোরআন এক হাতে, লোহা এক হাতে থাকবে। লোহা আর কোরআন। লোহা সূরা আছে কিনা? নবীজির হাতে কি ছিল? শুধু কোরআন। শুধু কোরআন ছিল। 24 ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা? বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, সেনা অফিসারদেরকে বলছি, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন খুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম, তোমাদের সতর্কতা আর অস্ত্র সাথে রাখো। তোমাদের সতর্কতা, সাবধানতা আর কি? অস্ত্র সাথে রাখো। তোমরা যে এতগুলি অফিসার, তোমরা খালি হাতে, খালি হাতে গেছো, এইটা তোমাদের আমি বলবো কোরআন বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফ স্টাইল বিরোধী অশিক্ষা, ঠিক নয় কি? সেদিন যদি এই 57 অফিসারের কাছে 57টা এলএমজি বা অ্যাসল্ট রাইফেল বা কিছু থাকতো, 57টা পিস্তল থাকলেও তো এই পরিণতি হইতো না, ঠিক নয় কি? সবচেয়ে বড় ভুলটা হয়েছে এখানে, তারা কি খালি হাত। তুমি তো সৈনিক, তুমি তো হলো প্রতি সেকেন্ডে আমার বাংলাদেশ রক্ষা করবা, তাহলে তুমি অস্ত্র তোমার কাছে নাই কেন? কি তুমি হেফাজত করবা? তুমি নিজেরাই হেফাজত করতে পারলা না, তুমি দেশ হেফাজত করবা কেমনে? তাহলে আপনারা সেনা অফিসার হয়ে গেলেই আপনাদের কাঁধে বন্দুক নাই, বন্দুক থাকবে শুধু সাধারণ সোলজার হাতে। তার কাঁধে কেন? নো, এটা নবীজি, হযরত ওমর, খলিফারা, সমস্ত ভারতের মোগল যারা সুলতান ছিলেন তারা পর্যন্ত, সুলতান সুলেমান পর্যন্ত, এর সবার কাঁধে সবসময় কি থাকতো? তাদের হাতিয়ার থাকতো। কারণ কোন সময় কি হয়, ঠিক নয় কি? রয়্যাল বেঙ্গল টাইগারের নখগুলি কতক্ষণ থাকে সাথে? তার থাবা, তার নখ কতক্ষণ থাকে? সারাক্ষণ থাকে না? খোলা হাতিয়ার যখনই আমি দিমু থাবা, ঠিক না? এটাই না হলো সমর বিদ্যা। তোমরা কি যুদ্ধবিদ্যা তোমরা শিখলা? হায় হায় রে, আমি খালি ওই আফসোসের মনে, তারা যদি কোরআনের এই একটা আয়াতের উপর আমল করতো, সূরা নিসার আয়াতটা,
ওখুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম। ভবিষ্যতে যদি আর এরকম ভুল করো, চাকরি বাকরি কিছু রাখতাম না তোমার। ঠিক না বেঠিক? ভাই আমার কোনো ডর নাই, আমি হলাম জনতার কাতারে, আপনাদের কাতারে মানুষ। আমি না কোনো চেয়ারম্যান, না কোনো মেম্বার, না কিছু হবো না। আমি পাবলিকের লগে থাকবো। তো করে ডান্ডা মারার জন্য আমি পাবলিকের সাথে আছি। শয়তানি করবা, ভুল করবা, জ্ঞানের ডান্ডা দিয়া তোমাদেরকে পিটামো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই যে আল্লাহ বলছেন ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা যাতে তাদের সতর্কতা আর তাদের হাতিয়ার সাথে রাখে। 102 নম্বর আয়াত সূরা নিসা। কত নম্বর আয়াত? ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। যত রকমের তোমাদের দূরবীন, তোমাদের থার্মাল যন্ত্রপাতি লাগবে, সব সতর্কতার যত রকমের ড্রোন, ক্যামেরা ট্যামেরা যা লাগবে সব সেট, কোনখানে কে কি করতেছে এগুলি নজরে রাখবো, আর হাতিয়ার রেডি নাকি? তাহলে মারতে পারতো? শাকিল, আমাদের জেনারেল শাকিল সাহেব না জানি কে কত কাকুতি করেছিল, একটা খালি অস্ত্র পাঠাও, আর 100 বছর কানলেও কান্না তো থামবে না। এত বড় একটা দুঃখের জিনিস হয়েছে, কিন্তু কান্না করলে তো দুর্বলতা আসে, এই জন্য শক্ত হয়ে গেছি, পাষাণ পাষাণ। এর বিচার আল্লাহর কাছে দিছি, জমিনেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এর বিচার করে ছাড়বো। আপনারা সমর্থন করেন? কারা কারা সমর্থন করেন? দাঁড়ায় আমার সমর্থন জানান। ডক্টর ইউনূস দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন ইনশাআল্লাহ।